গুড মর্নিং। আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। এদেরকে একটু আমি খেতে দিই, প্রতিদিনই দিই। দেখো, সবাই ঠিক চলে আসে, অপেক্ষা করে জানো। চলো দিয়ে দিলাম খেতে। এই দেখো আমার গাছে ফুল ফুটেছে। আমি অল্প কটা গাছ লাগিয়েছি, আমার পুজোর মতন ফুল হয়ে যায়। আমি ওই ছাদ থেকে ফুল নিয়ে যাই, আর আমার পুজো হয়ে যায়। চলো এই ফুলগুলো এবার আমি তুলে নেব। এদিকে দুটো অপরাজিতার গাছ আছে। এখন তো খুব একটা ফুল হচ্ছে না, অল্প স্বল্প হচ্ছে। এই যে এখন দুটো তিনটে হয়েছে। এদিকে জবা আছে, সাদা ফুল আছে। এগুলো আমি নিয়ে নিই। নিয়ে আমি এবার নিচে যাব, দিয়ে চা করব। না, আমার ফুল তোলা হয়ে গেল। চাটা করে নিয়েছি, এই যে ফ্লাস্কে রেখেছি। এতে র চা আছে, র চা আমার হাজবেন্ড খায়। ও র চা খায়, আর আমি দুধ চা খাই। আমার র চা পছন্দ না। আমি সকালে একবার চা খাই, বিকেলে আমি চা খাই না। তাই সকালের দিকে চায়ের মাত্রাটা একটু বেশি থাকে আমার। বড় কাপে এক কাপ খেয়ে নিই। দেখো আমার এই দুধ চাটা আমার। এতে আদা দিয়ে একটু পুদিনা পাতাও দিয়েছি, দিয়ে দারুণ করে চাটা করি আমি। এখন আমরা দুজনেই চা খাবো। ও, ঢেলে নিলাম আমার চাটা। ওর চাটা ওকে দিয়ে দিই। এই যে দুজনের চা। কেমন লাগছে চা? ভালো? হ্যাঁ, ভালো। চলো এবার আমি নিজে চাটা খাই। না, আমি চাটা খেয়ে নিয়ে একটু আমার কিছু কাজ আছে। খুব ধুলো হয়েছে, একটু ডাস্টিং করব। সকালে আমার চা বিস্কুট খেয়ে দিয়ে ডাস্টিং করে দিয়ে চান করব। চান করে দিয়ে পুজো করে দিয়ে রান্নায় নামবো। ধুলো পড়েছে, দেখেছো কত ধুলো পড়েছে। আমাদের রাস্তার ধারে বাড়ি তো, খুব ধুলো হয়। এগুলো আমি আস্তে আস্তে মুছে নেব। দুদিন অন্তর মুছতে হয়। 3 দিনের দিন যদি না মুছি না, তাহলে দেখা এমন মনে হবে যে কতকাল মুছিনি। সব আস্তে আস্তে মুছে নিয়ে তারপরে চান টান করি। এই করে করে আমার অনেক দেরি হয়ে যায় চান করতে। কিন্তু কি করব, মুছতে তো হবেই। এভাবে তো ফেলে রাখতে পারবো না। রাস্তার ধারে বাড়ি, তার জন্য এত বেশি ধুলো হয়। আর সমানে মনে হয় 24 ঘন্টায় গাড়ি ঘোড়া চলতেই থাকে রাস্তায়। দেখো ওপরটা মুছেছি, নিচটা কেমন সাদা হয়ে আছে ধুলোতে। ভাই গরমও পড়েছে, খুব গরম পড়েছে। 7-8 দিন আগে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হলো আর কিছুই হচ্ছে না। সমানে বৃষ্টিও পড়ছে আর গরমও কমছে না। এত গরম, এত গরম। দেখো আমি ওই সাইডটা মুছেছি, এই সাইডটা দেখো কেমন সাদা হয়ে আছে। দেখেছো কেমন ধুলো পড়ে। চলো হয়ে এসছে, অল্পখানি আছে। এইটুক করে নিয়ে আমি স্নানে ঢুকবো। পুজো করে দিয়ে রান্নায় ঢুকতে হবে আবার, না হলে রান্নায় দেরি হয়ে যাবে। না, হয়ে গেছে। আমি স্নান করে পুজো করে নিয়েছি, এবার রান্নাঘরে চলে এলাম। আজকে হবে মোচা, আর হবে একটা নিরামিষ তরকারি। বেগুন আলু বড়ি দিয়ে তরকারি করবো একটা। আর ছোট মাছ আছে, ছোট মাছের ঝোল করে নেবো। যে মোচাটা চাপিয়ে দিলাম এইদিকে, আরেকটা এদিকে ওখানে তরকারি চাপিয়ে দিয়েছি, নিরামিষ তরকারি। মোচা দারুণ লাগে না? এইদিকে দেখো আলু বেগুন বড়ি মূলো সব দিয়ে একটা তরকারি হবে। নাও, এই রেসিপি ছিল আমার।
আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোচ্ছে। বেরিয়ে পড়লো। হ্যাঁ ঠিক আছে, এসো। হ্যাঁ, বাই বাই। ও বেরিয়ে পড়লো, এবার আমিও খাওয়া দাওয়া করে নেব। চলো, এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি লাঞ্চটা করে নিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। যাই লাঞ্চটা করে নি। আমার লাঞ্চ হয়ে গেছে, এবার দেখাই তোমাদেরকে। আমি কালকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে আম নিয়ে এসেছি, সিজনের শেষ আম। ভাবলাম নিয়ে নি, দামটা কিন্তু খুব বেড়েছে জানো, আর মনে হয় নেওয়া যাবে না। এই দেখো, ন্যাংরা আম আছে, আমার পছন্দের আম। সব ফল থেকে প্রিয় ফল হচ্ছে আমার আম, তাই নিয়ে নিলাম। এবছরে আর নিতে পারবো না, তাই ভাবলাম নিয়ে নি, কারণ দাম বেড়ে গিয়েছে তো। এবার আবার আগামী বছর। বিকেল 5:30 বাজে, আমি তো এবেলা চা খাই না, তাই ইনশিওর খাবো। আমিও ইনশিওর খাই, আমার হাজবেন্ডকেও ইনশিওর দিই। এই 2 চামচ ইনশিওর দুধ দুধ দিয়ে গুলে নেবো, 1 কাপ ওকে দেবো, 1 কাপ আমি খাবো। আমি ওকে দিয়ে দিয়েছি, এটা আমার আছে। নিয়ে এটাকে গুলে নেব। বিকেলকার আমার চায়ের বদলে এই দুধটা, এই দুধটাই খাই আমরা। না, হয়ে গেছে আমার বিকেলকার চা। চা বলো, দুধ। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।